আজকে আমি আপনাদের এমন একটি মানুষকে দেখাতে আসছি যে জীবন যুদ্ধে পরাজিত সৈনিক। তুমি আমার চিনতে পারছো নবুয়ত ভাই? তুমি কি আমার চিনতে পারছো? আমি রাসেল বটতলা দিদিয়ার, চিনছো? তুমি যদি আবার সুযোগ পাও, সেই বাদামের ব্যবসা বলো, আইসক্রিম ব্যবসা বলো, অন্য ব্যবসা বলো, ব্যবসায় যাবা। আবার সেই আগের মতো একটা ব্যবসা যদি এই মানুষটাকে ধরাই দিতে পারি, তো সেটাই চেষ্টা করবো। হ্যাঁ বলো। এক ছেলে এক মেয়ে, ছেলে এইটে পড়ে আর মেয়ে পড়ে পড়ে লেখাপড়ার জন্য নামছে, লেখাপড়ার টাকা সারাত পারি না। না না, আমি বলছি তুমি তো জীবনে অনেক চেষ্টা করছো নবুয়ত ভাই। আমরা সেই ছোট থেকে দেখছি তোমারে, তুমি জীবনে অনেক ব্যবসা করছো, নদীপথে পর্যন্ত ব্যবসা করছো, নৌকা বাইতে পারো নাই, হাত নিয়ে পাও নিয়ে, তারপরে তুমি সেই ব্যবসায় গেছো। এখন কি আবার যদি সময় সুযোগ হয়, তোমার যদি সেই রকম কোনো সহৃদয়বান ব্যক্তি যদি একটা ব্যবস্থা করে দেয়, তো তুমি কি আবার সেই ব্যবসা বাণিজ্য করতে যাবা? হ্যাঁ, তাহলে তুমি একটু বলো, তাদের উদ্দেশ্যে বলো যারা সহৃদয়বান ব্যক্তি আছে, তারা যেন তোমার দিকে একটু ফিরে তাকায়। আমার একটু ফিরে তাকাই সবাই। তুমি এখন এই শেষ জীবনের শেষ বয়সে আইসিয়া এই রাস্তায় বরিশালের মতো জায়গায় আসিয়া কেন এইভাবে বসছো? তোমার কি এতই এখন অভাব অনটন চলতেছে না? আমার এগুলোর লেখাপড়া চলে না, বাচ্চাগুলো লেখাপড়া চলে না। বরিশালে তোমারে কোন জায়গায় পাওয়া যায় সবসময়ের জন্য? এইখানে পাইবেন। এই নতুল্লাবাজি পাওয়া যায়, মাঝে মাঝে আমি চৌমাথাও দেখছি তোমার বসতে। তো বাড়িতে যাও না কখনো? যাই, এই নাম্বার আছে। এই নাম্বার তো আছে, তুমি বাড়িতে কখনো যাও? যাই। বরিশাল থাকো কোথায়? ব্যাংকের নিচে। ব্যাংকের নিচে থাকো? রূপালী ব্যাংক। রূপালী ব্যাংকের নিচে। আচ্ছা, এই নাম্বারটা আমি একটু বলে দেই, একটু কাছে আসো, নাম্বারটা একটু দেখাও। 01758156979। এটা হচ্ছে নবুয়ত ভাইয়ের নাম্বার, নগদ। নগদ নাম্বার। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থেকে থাকেন, নবুয়ত ভাইকে সহযোগিতা করার মতো ইচ্ছা কারো থেকে থাকে, তো সহযোগিতা করতে পারেন। আমি আমার আপ্রাণ চেষ্টা করব এই মানুষটাকে আবারও সেই তার ব্যবসায়িক জীবনে ফিরিয়ে নিতে। এই মানুষটা তার জীবনে যতটা যুদ্ধ করার দরকার ততটা যুদ্ধ করেছেন। তারা হয়তো যারা বানারীপাড়াবাসী আছেন, তারা হয়তো বা সবাই জানেন যে এই মানুষটার জীবনে কতটা যুদ্ধ করেছে। এই মানুষটা নদীতে, নৌপথে, নৌকায় করে চা বিক্রি করেছে, বিস্কিট বিক্রি করছে, পান সিগারেট বিক্রি করছে, প্রতিটা স্কুলে স্কুলে এই মানুষটা আসলে বাদাম বিক্রি করতো। তারপরে এই মানুষটা কিন্তু আইসক্রিম বিক্রি করতো। আসলে এই মানুষটার জীবন যুদ্ধে যতটা যুদ্ধ করার দরকার, প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে কিন্তু যুদ্ধ করেছে। আর সেই মানুষটা জীবন যুদ্ধ করতে করতে আজ ক্লান্ত হয়ে নিজে আজ এই পথে আসলে হাত বাড়িয়েছে। আসলে এই মানুষটা কিন্তু এই ভিক্ষাবৃত্তি করার মানুষ না, এই পেশায় আসার মানুষ না, তারপরেও কিন্তু এই মানুষটা আজকে আপনাদের দরবারে, আপনাদের দুয়ারে হাত পেতেছে। আসলে আমরা যারা বানারীপাড়াবাসী আসি, আসলে যারা তাকে চিনি জানি, তারা সবাই জানি যে এই মানুষটা আসলে কতটা যুদ্ধ করেছিল, কতটা চেষ্টা করেছিল এই পথে না আসার জন্য, কতটা ব্যবসায়ী মন মানসিকতা ছিল। তাই সে কিন্তু তার ফ্যামিলিগতভাবে মোটামুটি ভালোই ছিল, তারপরও সে এই পথে এসেছে। তো আমরা যারা বানারীপাড়াবাসী আছি, যারা চিনি জানি এই মানুষটাকে, আমরা কি আবার পারি না এই মানুষটাকে সে আবারও ব্যবসায়িক পথে নিয়ে যেতে? আবারও কি একটা ব্যবসা তৈরি করা দিতে পারি না? নবুয়ত ভাই, তুমি যদি আবার সুযোগ পাও, সেই বাদামের ব্যবসা বলো, আইসক্রিম ব্যবসা বলো, অন্য ব্যবসা বলো, ব্যবসায় যাবা। আবার সেই আগের মতো একটা ব্যবসা যদি এই মানুষটাকে ধরাই দিতে পারি, তো সেটাই চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।